এরকম সুন্দর শীতকালে একটু হালকা স্পাইসি গ্রেভি এটা রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে, আর ভাতের সঙ্গেও দারুণ লাগছে। পাহাড়ি ঝর্ণার বাড়ি খেয়ে মন যেন আরো চনমনে হয়ে উঠেছে, আর তার সঙ্গে রয়েছে এখানকার স্নিগ্ধ বাতাস। আজকের এই ভিডিওটা আমাদের সেকেন্ড পার্ট। এর আগের পার্টটা যারা যারা দেখোনি, মধুপুর আর তার সঙ্গে সঙ্গে শিমুলতলার ডেফিনেটলি দেখে নিও। আজকে দ্বিতীয় দিনে আমরা ঘুরবো লাট্টু পাহাড়, রাজবাড়ি এবং তার সঙ্গে সঙ্গে দেওঘর, আরও অনেক জায়গা। চলো ভিডিওটা শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আমাদের এই গোটা ট্রিপটা স্পন্সর করেছে হোটেল ওয়েস্ট ভিউ অ্যান্ড রেস্টুরেন্ট। তো তোমরা ডেফিনেটলি হোটেল ওয়েস্ট ভিউ অ্যান্ড রেস্টুরেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশনে আমাদের সমস্ত ফোন নাম্বার আছে, প্যাকেজ ডিটেলস সমস্ত কিছু লেখা আছে। গুড মর্নিং ফ্রম শিমুলতলা। আজকের এই ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। আজকে না সকাল থেকে সন্ধ্যে অবধি প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। তো এখন 7:16 বাজে, আমরা বেরোচ্ছি এখন শিমুলতলা থেকে। যাব বেশ কয়েকটা লোকাল সাইট সিন করতে, কিন্তু সাইট সিন মানে কিন্তু এটা ওই কোনো ভুলভাল জায়গা নয়। দারুণ দারুণ কিছু ফলস এবং কিছু জায়গা দেখাবো, রাজবাড়ি দেখাবো, সমস্ত কিছু ঘুরবো। দেন এসে ব্রেকফাস্ট করে যাব দেওঘরের উদ্দেশ্যে। প্রচুর প্ল্যানস আছে, আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের আজকের এবং গতকালের এবং আগামীকাল অবধি আমাদের স্টেকেশনের পার্ট, ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এবার এখানে শিমুলতলা মেনশন করা আছে কারণ এদের আরও জায়গায় আছে, যেমন মধুপুর, যেমন দীঘা। তো সেই কারণে আমরা যেহেতু লেখাই আছে 450 টাকায় প্রতিদিন প্রতি ব্যক্তির থাকা খাওয়ার কমপ্লিট প্যাকেজ, 450 পার ডে পার হেড ফুডিং অ্যান্ড লজিং। সেই হোটেল রত্নদ্বীপ, শ্যামসাগরিন, যারা দীঘাতে খুব সুন্দর সার্ভিস প্রোভাইড করে তারাই মধুপুর এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে মানে এখন যেখানে রয়েছি সেটা শিমুলতলা, সব জায়গায় স্টেকেশন রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই সুন্দর একটা জমিদার বাড়ি টাইপের ভাইবস রয়েছে এখানে। তো এইটা সম্পর্কে তো আমরা পরে ব্রেকফাস্ট করতে করতে কথা বলতেই পারি, কারণ এখন আমাদের লেট হয়ে যাচ্ছে। সাইট সিন, লোকাল সাইট সিন কভার করবো, তো চলো যাই। আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা দেখে এসো। আমাদের দ্বিতীয় দিনে সবার ফার্স্টে আমরা যেই হোটেল স্টে করছি সেই হোটেলটা দেখাই। হোটেল বলাটা ভুল হবে, এটি একটি জমিদার রাজবাড়ি, আর এখানেই আমাদের স্টেকেশন ছিল, তোমরাও এখানেই থাকতে পারবে। আর তারপরে আমরা সকাল সকাল উঠে চলে গেলাম লাট্টু পাহাড় আর শিমুলতলা রাজবাড়ি দেখতে। সিমলা অফ বিহার, তার সঙ্গে সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁও, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের এই ভিডিওতে, কথা দিলাম। সবার ফার্স্টে চলো লাট্টু পাহাড় আর রাজবাড়ি দেখে আসি। লাট্টু পাহাড় নাম হওয়ার বিশেষ কারণ হলো পাহাড়টা খানিকটা লাট্টুর মতো দেখতে, মানে ঘুরে ঘুরে উঠতে হয়, কিন্তু সেই ব্যাপারটা একদমই নয়। দেখতে লাট্টুর মতো হলো, এটা একদম সোজা উঠে যেতে পারবে। আর এই রইল শিমুলতলা রাজবাড়ি, চলো ঘুরে আসি। চলে আসো, একটা দারুণ জিনিস দেখাই তোমাদের। আমরা এখন লাট্টু পাহাড়ের উপরে চলে। ও কি লাগছে দেখো, ভিউটা দেখো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমরা এখন রয়েছি লাট্টু পাহাড়ের টপে। সামনে একটা মন্দির আছে, দেখাবো। বাট এখানের ভিউটা দারুণ লাগছে, দারুণ। মানে আমরা যে ড্রোন ভিউ দেখি সেটা আমরা নিজেদের চোখ থেকে দেখছি। হ্যাঁ, লাট্টু পাহাড়ে ওঠাটা অনেকের ক্ষেত্রেই একটু চাপের, কারণ যারা বয়স্ক মানুষ আছে বিশেষ করে তাদের জন্য। বাট যারা একবার উঠে যাবে আর নামবে না, মানে নামতে ইচ্ছাই করবে না, এত সুন্দর ভিউ। এখান থেকে রাজবাড়িটা কি সুন্দর লাগছে দেখো। কাট কর।
এই রাজবাড়িটাকে যে ওই দূর থেকে ধ্বংসস্তূপ বলে চলে যাবে সে বড় ভুল করবে লাইফে। আমরা ভেতরে যাব। আমরা এখন আছি বিহারের সিমলা, মানে শিমুলতলায়, লাট্টু পাহাড়ের ঠিক উল্টো দিকে শিমুলতলার রাজবাড়িতে। আর এখানের হিস্ট্রিটা জাস্ট আলাদা। তবে এখানে এসে যারা এখানে ধ্বংসস্তূপ বলে বাইরে থেকে দেখে চলে যাবে তারা কিন্তু মজা উপভোগ করতে পারবে না। কেমন লাগছে দাদা বলো? দারুণ। আসলে দাদাই আমাকে এখানে এনেছে। আমি যতবার এখানে আসি নতুন অনুভূতি হয়। একদম তাই, মানে সলিড লাগে সোজা কথা। আর চারিপাশে নিস্তব্ধ, একটা সিঙ্গেল পার্সন নেই, সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, রোদ্দুর পড়ছে, তার সঙ্গে সঙ্গে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। তবে আমাদের ইচ্ছে এখান থেকে যাওয়ার। রাজবাড়ি যে দূর থেকে দেখে চলে যাবে সে বড় একটা কিছু মিস করবে, এটা তো আমি ভিডিওতেও বলেছি, আর সত্যি সেটা সত্য। আমরা রাজবাড়ি দেখে নিয়ে চলে গেলাম হোটেলের দিকে ব্রেকফাস্ট সারতে, কারণ ব্রেকফাস্টে প্রচুর অপশানস রয়েছে। হ্যাঁ, প্যাকেজের মধ্যেই ওদের ব্রেকফাস্ট রয়েছে, যেখানে 450 টাকায় থাকা খাওয়া, এবং ট্রিপটা যদি নিতে চাও তার জন্য ইনক্লুডেড পয়সা রয়েছে, সেগুলো তো ডেসক্রিপশানে লেখাই রয়েছে। প্যাকেজের ব্রেকফাস্টের মধ্যে পুরি সবজি অথবা ম্যাগি বা ব্রেড বাটার বা ডিম টোস্ট, যেটা ইচ্ছা খেতে পারো। আমরা যেমন সব কিছু নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, বাট খেয়েছিলাম আমরা পুরি সবজি। সকালবেলা হালকা করে একটু ঘুরে এসে এখন ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে একদম ওই যেরকম সেম টু সেম 4টে অপশান রয়েছে। পুরি সবজি, আমরা ডিমের আমলেট এক্সট্রা নিয়েছি। আচ্ছা, ডিম পাউরুটি রয়েছে, ব্রেড বাটার, ম্যাগি, এগুলো রয়েছে। তো আমরা এগুলো ট্রাই করব। আমি পুরি সবজিটা একটু ট্রাই করি। একদম ঘরোয়া আলুর তরকারি। একদম মায়ের হাতের আলুর তরকারি, তার সঙ্গে লুচি, এক ফোঁটা মিস করছি না। দারুণ রান্না করেছে এটা। খেতে উঠে স্নান করে আমরা বেরোবো দেওঘরের উদ্দেশ্যে। চলো। এই বাড়িতে দাদা কীর্তি বই শুটিং হয়েছিল। আমরা এখন এখানে এসেছি, এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো। চলো। এই হলো সেই ঐতিহাসিক স্থান যেখানে দাদার কীর্তি বইয়ে শুটিং হয়েছিল, তাপস পাল অভিনীত। আমরা এখন সেখানেই রয়েছি। এই রইলো আরেকটা বাঙালি বাড়ি। এরকম প্রায় 300-400 বাঙালি বাড়ি আছে। দুপুরের লাঞ্চ চলে এসছে। বেসিক্যালি এখানে দুপুরবেলা মাছই থাকে, তার সঙ্গে ডাল, সবজি আর আলু ভাজা রয়েছে। বাট আজকে যেহেতু মাছটা পাওয়া যায়নি আর চিকেন দিয়েছে, তাই আমরা রিকোয়েস্ট করেছি যে চিকেন যখন হচ্ছে একটু আলু না থাকলে ব্যাপারটা জমবে না। তো আলুটা ওরা অ্যাড অন করে দিয়েছে, আলুটা থাকে না। বাকি তোমরা বলে আলু নিতে পারো, তার জন্য ওদের সঙ্গে কথা বলে নিও। ভাত, ডাল, চিকেন। আমার তো চিকেনটা দেখে কন্ট্রোল হচ্ছে না। ডাল রয়েছে এখানে, ডাল, বড় বড় সাইজের আলু। বাহ, রান্না বান্না বললাম না, আগের ভিডিওতে বললাম, এই ভিডিওতে রান্না বান্না দারুণ। আর রয়েছে চিকেন, 3 পিস চিকেন দিয়েছে, 3 পিস চিকেন দিয়েছে। চিকেনটা একটু ট্রাই করে দেখি। চিকেনটা দারুণ হয়েছে। বাহ, চিকেন। চলো, খাওয়াটা একটু অগোছলো হচ্ছে কারণ তোমাদের ভিডিওতে দেখাতে হচ্ছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দেন এরপরে আরও কিছু সাইড সিন আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো।
সো এখন আমরা এটা কোথায় রয়েছি দাদা? ধারারা ফলস। ধারাড়া ফলস, শিমুলতলা। কি লাগছে দেখো, ওফ দারুণ দারুণ ভাই। যা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ডে 2 আজকে, এতক্ষণ অবধি যা এক্সপিরিয়েন্স হয়েছে বলার মতো না, জাস্ট নেক্সট লেভেল। ওয়াটারফলসের সামনেই দাঁড়িয়ে আছি, একদম এখানে ওয়াটারফলস, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে। এই আওয়াজটা তৃপ্তি, মনে তৃপ্তি, মনে শান্তি, সব একেবারে দারুণভাবে মেটাচ্ছে। আমরা এখন রয়েছি ধারাড়া ফলস, তাই তো? ধারারা ফলস, ধারারা ফলস, ধারাড়া ফলস, শিমুলতলা। আচ্ছা, এই ধারাড়া ফলস শিমুলতলাতে প্যাকেজের মধ্যে থাকছে? একদম সাইড সিনের দারুণ জায়গা কিন্তু দাদা। এই তো সারাউন্ডিং দেখো, পুরো পাথর আছে, ওদিক থেকে জলটা আস্তে আস্তে বইছে, এখান থেকে স্পিড হচ্ছে, একদম রাইট টার্ন নিয়ে সোজা চলে যাচ্ছে। দারুণ দারুণ লাগছে, ফাটাফাটি। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা দেওঘর আলাদা, ওটা সেকেন্ড ডে করার। আমরা যেহেতু একটু ফাস্ট কভার করতে হবে, তাই জন্য আমরা দেওঘর যাবো। ঠিক আছে। ঠিকই জায়গা, ত্রিকুট পর্বতের উপর উঠছি আমরা, টাইম নেই হাতে। नहीं, अरे सुबह में आना उसके साथ, चल फोटो ले लेना फिर। হ্যাঁ গাইস, একটা অন্যরকম অনুভূতি এক্সপ্লোর করছি সন্ধ্যাবেলা ত্রিকুট পর্বত, ফার্স্ট টাইম অন ইউটিউব। দাদা চলো। সো গাইস, আমরা এখন রয়েছি ত্রিকুট পাহাড়ে। এখান থেকে আমরা পুরো ট্রেকিং করে এবার নামছি। দারুণ অনুভূতি, ওফ সত্যি দারুণ লাগছে। দুপুরবেলা লাঞ্চ হলো, তারপরে আমার একটু গাড়িটা হালকা পাওয়ার ন্যাপ হয়েছে, তারপরে এখানে ইভিনিং ওয়াক, মানে এটা ইভিনিং ওয়াকের পর্যায়ে পরে এটা ইভিনিং ট্রেক, ইভিনিং ট্রেক হয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স, ফাটাফাটি। আলো এসছে, হ্যাঁ আজকে একটা মানে টালমাটাল দিন গেছে, বাট আমার কাছে সবই ঠিকঠাক ছিল। এবং দুপুরের খাবার যখন ঠিকঠাক ছিল, রাতেরটাও ভালোই হবে। রাত্রে আমরা সিম্পল মেনু নিয়েছি, ভাত, চিকেন, আলু ভাজা। তোমরা কিন্তু প্যাকেজেই ভাত আর চিকেন পাবে, ডাল পাবে, আলু ভাজা থাকবে বা সবজি থাকবে কোনো একটা। আর রাত্রিবেলা কিন্তু আমাদের এই একদম পাশেই গায়ে হচ্ছে রেল লাইন, একটু এগিয়ে গেলে 500 মিটার পরেই স্টেশন শিমুলতলা। তো এইটা মাঝে মাঝে ফিল করতে পারবে। আর সুন্দর, এখন কালী পুজো যেহেতু সামনে, সেই জন্য টুনি লাগিয়ে দিয়েছে। বাইরে বেরিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন বাইরে বেরিয়ে ভিডিওটা শেষ করবো। আজকে ভিডিও শেষ করবো বলে তো দিলাম, চিকেনটা এত টেস্টি হয়েছে, ভিডিওতে একবার না বললে হয় না। এখানটা দেখবে, হ্যাঁ অসাধারণ হয়েছে চিকেনের গ্রেভিটা। আর রাত্রিবেলা এরকম সুন্দর শীতকালে একটু হালকা স্পাইসি গ্রেভি, এটা রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে, আর ভাতের সঙ্গে দারুণ লাগছে। ওকে মানে ফাটাফাটি। চলো এবার ডিনারটা কমপ্লিট করে কথা বলছি।